কোনো প্রাণীর ছবি ইসলামে আঁকা একদম হারাম। কিন্তু আমরা আঁকি ভাই, সেলফি তুলি। মানে আমি আবারও বলি, আমি কিন্তু ব্লুটুথ মুসলমান, বাট ইসলামের রুলস যেটা আছে সেটাকে তো আমি চেঞ্জ করার সুযোগ নাই। আমি মানি না, সেইটা আলাদা। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, ভাস্কর্য বা মূর্তি সম্পর্কে অনেকেরই হয়তো শঙ্কা থাকতে পারে এই মুহূর্তে এটা ইসলামে প্রসিদ্ধ নাকি নিষিদ্ধ। তবে আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করছি, আমি চাইবো যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী আছেন আমার মতো, যারা আসলেই বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আর যদি ভালোবেসেই থাকেন তাহলে বিশ্বের যারা বড় বড় আলেম ওলামা আছে এই ভাস্কর্যের ব্যাপারে তাদের মতামতটা আমাদের প্রাধান্য দেওয়া দরকার। শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির মাধ্যমে ওনার জন্য যদি এই কাজটা নেগেটিভ হয়ে যায়, নিশ্চয়ই কোনো আওয়ামী লীগের কর্মী সেটাকে সাপোর্ট করবে না। আমি এই পর্যন্ত অনেকগুলো তথ্য ঘাটছি, কিন্তু সত্যি কথা সবগুলা ঘাইটা আমি 99.99% শিওর হয়েছি যে ইসলামে আসলে ভাস্কর্য তৈরিটা নিষিদ্ধ। সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশেপাশে বা আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটিতে তারা এই বিষয়টা যাদের থেকে জানার চেষ্টা করেছেন সেখানে হয়তো মিসগাইডেড হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলেন নাই। এখন আজকে আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব। একজন বিখ্যাত ইসলামিক বক্তা, অবশ্য তার ওয়াজ বাংলাদেশে নিষিদ্ধ, ডক্টর জাকির নায়েক। আমি ওনার 95% ওয়াজের কি বলা হয় ফ্যান, ওনার বক্তব্যগুলার ফ্যান, কারণ এত সুন্দর যুক্তিতর্ক রেফারেন্স তিনি দেন। তো জাকির নায়েকের একটা বক্তব্য আছে ভাস্কর্যের উপরে। তাহলে বঙ্গবন্ধুর ভাস্কর্য কি আসলে হওয়া উচিত নাকি উচিত না, আসলে আমরা ইসলাম থেকে শুনি। এখানে আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। Assalamu alaikum, brother. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. According to a hadith, those who draw pictures will be in hellfire. So what about the teachers or as a mother when we have to draw pictures to teach the children? এই আমাদের এই বোনটি তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, অ্যাকর্ডিং টু ইসলাম মানে আপনার কোরআন এবং হাদিস অনুযায়ী যে ছবি আঁকা, আপনি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে মেইন প্রশ্নের উত্তরটা এখানে আছে, যে ছবি আঁকা বা স্কাল্পচার বা ভাস্কর্য, বা এখানে তিনি জাস্ট ছবির বিষয়টা আনছেন, কিন্তু উত্তরের ভিতরে আছে যেটা আসলে ইসলাম কিভাবে এটা আপনার দেখে, যদি হয়তো এটা কোরআন হাদিসে বলা আছে যে যদি ছবি আঁকে তাহলে জাহান্নামে যেতে হবে। Just ask a very good question. That there's a Sahih hadith which says that anyone who is a musawwir, who draws a picture or a portrait, it will be asked on the day of judgment that put life in them. প্রথম অংশটা শুনুন। তিনি বললেন যে কোনো ব্যক্তি যদি কোনো ছবি আঁকে, শেষ বিচারের দিন তাকে বলা হবে যে তুমি ওই ছবির ভিতরে প্রাণ দাও, তার মানে এই ছবিটাকে জীবিত করো। না পুরো শেষ হয় না, পুরোটা শোনেন। The children. It's clearly mentioned in hadith. Furthermore, if we extend, it even includes the teachers of the children. So if a teacher does a drawing or makes a sculpture or clay modeling, whatever it is, for the purpose of education only it's allowed. But if a teacher does painting and sells in the market for earning money, that's totally haram. So if a mother or a teacher to educate, শুধুমাত্র এই ছবি আঁকা, তারপর হচ্ছে যে এই খেলনা দুলনা বা এই পোর্ট্রেট বানানো বা স্কাল্পচার ভাস্কর্য, এগুলো ইসলাম শুধুমাত্র হালাল করেছে বাচ্চাদেরকে শেখানোর জন্য, যখন কোনো মা বা কোনো শিক্ষক বা শিক্ষিকা সেটা করবেন। কিন্তু বিক্রির উদ্দেশ্যে যদি কেউ এই ছবি আঁকে বা স্কাল্পচার করে বা পোর্ট্রেট করে, সেটা কিন্তু ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র বাচ্চা বয়সে এটাকে অ্যালাউ করা হয়েছে। এখানে ভাস্কর্যের নামটা কিন্তু তিনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র শিশুদের শিক্ষার প্রয়োজনে। আচ্ছা, the child does some portrait, does some painting, etc. For the children, as long as they're young, it's permitted in Islam, but not for selling in the market. Then the hadith will be liable that Allah will ask you to put life in that picture and your destination will be hellfire. Hope that answers the question. Yes, brother. তো এখানে তিনি যেটা একদম ক্লিয়ার করেছেন যে ইসলামে শুধুমাত্র নাবালক এবং নাবালিকাদের জন্যই এটা পারমিটেড। আর ছবি আঁকার ক্ষেত্রেও সেখানে মানে কোরআন এবং হাদিস দ্বারা জাকির নায়েক যে বক্তব্য দিয়েছেন যে কি ছবি আঁকতে পারবেন। There are other Sahih hadith in which we find hadith in Sahih Bukhari, in Sahih hadith of Abu Dawud, Hazrat Aisha, may Allah be pleased with her. The Prophet permitted her even to play with a toy, or there was a horse with had wings. So for তিনি বলেছেন যে ইসলামে আরেকটা হাদিস আছে সহিহ বুখারী এবং আরেকটা গ্রন্থের নাম বলেছেন যে আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
যেই হাদিসটাকে এই মুহূর্তে আমাদের ভাস্কর্য তৈরির পক্ষে হুজুররা যারা আছেন এখানে নিয়ে গেছেন, কিন্তু তারা এটার আরেকটা অংশ ছাইরা দিচ্ছেন, পেঁচটা কিন্তু এখানে লাগাইছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলায় তিনি পুতুল দিয়ে খেলতেন, আর যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রুভ করেছেন। আর ঘোড়া যেগুলোর পাখা আছে এমন ঘোড়া দিয়েও তিনি খেলতেন, এটা কিন্তু ইসলাম জায়েজ করছে। কিন্তু পরের অংশটা আমাদের হুজুররা সেখানে স্কিপ করে গেছে, যেটা কাদের জন্য জায়েজ। তৎকালীন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি শিশু ছিলেন, নাবালিকা ছিলেন। আমি বাকি অংশটা শোনাচ্ছি। And all these are destined for hellfire. It's a Sahih hadith. But there are always exceptions to the rules. আর তিনি বলেছেন যে এই কথাটা সকল হাদিস দ্বারা সহি হিসাবে প্রমাণিত। তবে ইসলামের ভিতরে, ইসলাম একটা সুন্দর ধর্ম, ইসলাম একটা আসলে সার্টিফাইড রিলিজন, ঠিক আছে? তো সেইখানে কিছু জায়গায় শিথিলতা আছে। কোথায়? যারা ছবি আঁকেন মন খারাপ করেন না, আছে আপনাদের জন্য কথা আছে। For children, there is an exception to the rule. That for the children, if they play with toys, etc., which may resemble idols, it's permitted. And even for the mother of the শিশুদের জন্য খেলনা হিসাবে আপনার পুতুল, ঘোড়া বা অন্যান্য যে কোনো জিনিস, এটা ইসলাম জায়েজ করেছে। কারণ ইসলাম এমন কোনো রেস্ট্রিক্টেড ধর্ম না। আমাদের অনেক হুজুররা আবার এগুলারও ধরেন ওই যে নেগেটিভ নেয়, না 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 না, হ্যাঁ, বাট তাদের ঘরেও কিন্তু আছে, প্যাচ লাগাই হুজুররাই। বাট জাকির নায়কের যে বক্তব্য, ওনার এইগুলো কিন্তু উইথ রেফারেন্স, সেখানে তিনি বলেছেন যে বাচ্চাদের জন্য এটা ওকে আছে। আচ্ছা, দুর্ভাগ্যজনকভাবে আমি এখানে একটু আশ্চর্য হচ্ছি। অবশ্য আমাদের বাংলাদেশের যে আলেমরা আছেন, এখানে ভাই 2 লক্ষর উপরে আলেম আছেন পীরপন্থী। এরা এক একজন এক এক তরিকাতে, কেউ ধরেন জাহাজে চড়াই আপনারা জান্নাতে পাঠাই দিবে, কেউ আবার দুনিয়াতে এই বাজারে আপনি এখন জিহাদ কইরা যদি শহীদ হয়ে যান, আপনারা এখন আবার জান্নাতে পাঠানোর টিকিটও তারা ঘোষণা করে দেয়। এরা তাদের প্রয়োজনে ধর্মটাকে ব্যবহার করতে করতে এমন একটা অবস্থানে আছে যে আম জনতা, তৌহিদি জনতা বলতে তাদের কোরআনপন্থী তৌহিদি জনতা, এখানে তৌহিদি জনতা মানে সার্বিক না, আমি আবারও বলি নাই, এমনিতে অন্যান্য যারা বলছে তারা তাদের জায়গা থেকে বলছে। কেউ আমাদের নেত্রীর কাছে একটু হাইলাইট হতে চাচ্ছে, আওয়ামী লীগের কাছে একটু হাইলাইট হতে চাচ্ছে, যার যার জায়গা থেকে। ভাই এখন দলের এমপি তো বা ধরেন দলের পোস্টে আছে, এরা বলতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি সহি জিনিসটা ওনার কান পর্যন্ত পৌঁছায়, এটা উনি কখনোই করবেন না। তারপরেও হয়তো এটাকে আরো রিসার্চের বিষয় আছে, আন্তর্জাতিকভাবে বড় ওলামা আলেম যারা আছেন প্রয়োজনে তাদেরকে নিয়ে রিসার্চ করে, যেটা বঙ্গবন্ধু হোক বা অন্য মানুষের জন্য হোক, সাধারণ মানুষের জন্য হোক, যদি এটা মৃত্যুর পরে ক্ষতিকরী হয়, সেটা নিশ্চয়ই কোনো পরিবার, কোনো সন্তান, কোনো দলের কর্মী করতে পারে না বলে এটা আমি বিশ্বাস করি। তবে নিশ্চয়ই আমাদের নেত্রীর কাছে এটা ইনফরমেশন যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।